এখন বেরিয়ে পড়েছি একটু বাজারে, বাজারে মিনস একটু নর্মাল এমনি মার্কেটে একটু ঘোরাঘুরি করবো। বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছে। মেয়ে আর ওর পাপা এমন ঘুমিয়েছে, পুরো একদম সন্ধে করে দিয়েছে। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি একটু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য এখানে। আর আমাদের ব্যাঙ্গালোরে সবাই জানেন স্ট্রিট ফুড প্রচুর পাওয়া যায়, ভীষণ টেস্টিও হয়। তো যাই হোক, এখন চলে এসেছি আমাদের সিএমআইটিতে। এখান থেকেই আমরা একটু স্ট্রিট ফুড, অ্যাকচুয়ালি কাবাব খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তো এসে এই যে এখান থেকে একটু নতুন দোকান থেকে একটা কাবাব ট্রাই করলাম। বাট এখানে জানেন আমাদের সাথে খুব খারাপ একটা ইনসিডেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের খেতে খেতে না খাবারটা উল্টে পড়ে গেছিলো। তো যাই হোক, আবার আমরা এক প্লেট নিয়েছিলাম। আর গরম গরম কাবাব তো সেই জন্য খেয়ে দিই না, এত গরম লাগছিলো, আর ওয়েদারটাও গরম। তো যাই হোক, তারপর পাশেই আমাদের কুশালসের একটা স্টোর ওপেন হয়েছে। তো ওর পাপা বলছে চলো সেখান থেকে কিছু নিয়ে নেবে। তো সেখান থেকে একটু জুয়েলারি নিলাম। তারপর এই যে ফেরার সময় আবার একটু জাম, রুল, আরও টুকটাক করে ফল নিলাম। দেন খুব জল তেষ্টা পাচ্ছিলো, তো তারপর এখান থেকে ডাব খেয়ে নিলাম দুজনে। দিয়ে ডাব খেয়ে এবার বাড়ি ফেরার পথে তারপরে এই যে দোকানটা ফুচকা, এই দোকানে ফুচকাটা বেশ ভালো বানায়, মোটামুটি ভালো বানায়। তো এখানে চলে এসেছি, এখান থেকে একটু ফুচকা খাবো। তো ফুচকা খাওয়া দাওয়ার পর ফিরছিলাম, তো ফেরার পথে আমাদের আবার একটু লস্যি খেতে ইচ্ছে করলো। দিয়ে ওখান থেকে লস্যি খেয়ে বাড়ি চলে এসছে। এখন ওর পাপা এই যে অফিসের কাজ করছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন রাত্রি 11:30 মতো, 11:30 12টা মতো বাজে। আমি এখনও ঘুমাইনি, ও ঘুমোয়নি। তো তারপর জেগে থাকতে থাকতে, সবাই জানেন জেগে থাকলেই খুব খিদে পায়, তো আমাদেরও সেরকম ব্যাপার। তো জেগেছিলাম, এত খিদে লাগছে। তো আর হঠাৎ করে জোম্যাটোটা ওপেন করে দেখছি সেরকম কোনো খাবার পাচ্ছিই না ভালো। আর সবাই জানেন গ্যাসের সমস্যার জন্য সেভাবে প্রায় প্রচুর রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তো তারপর বলে কী খাবো, সেই জন্য 4-5টা ডিমকে না একসাথে ফাটিয়ে অমলেট বানিয়েছি। দিয়ে ওটাই দুজনে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। গরম গরম অমলেট খেতেও বেশ ভীষণ ভালোও লাগছিলো। তো এইভাবেই আজকে রাত্রিটা আমরা খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যে থেকে প্রচুর খাওয়া দাওয়া, অ্যাকচুয়ালি ওর পাপা ছুটিতে থাকলে প্রচুর খাওয়া দাওয়া হয়। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন।